হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, আজকের কথা চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমাদের আলোচনার মূল বিষয় যে দিনে শুধুমাত্র একবার হরিনাম জপ করলে আমাদের কী ফল লাভ হয়, কি লাভ হয় এই হরিনাম করলে। আসুন আজকের ভিডিওতে আমি একটা এমন গল্প বলে শোনাবো যে গল্পের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে দিনে শুধুমাত্র একবার হরিনাম জপ করলে আমাদের কি লাভ হয়, কি ফল পাওয়া যায় একবার হরিনামের। তো চলুন বেশি কথা বাড়াবো না, সোজাসুজি সেই গল্পটা প্রথমে জেনে নেব। একবার বহুকাল আগে নারদ মুনি ভগবান বিষ্ণুর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা প্রভু, মর্তে তো সবাই হরিনাম সংকীর্তন করে, আসলে এই হরিনাম সংকীর্তন করলে কি হয় সেটা অনেকেই জানে না, এমনকি আমি নিজেও জানি না যে হরিনাম করলে কি ফল লাভ হয়। আপনি যদি আমাকে এর উত্তরটা দিতে পারেন তাহলে আমি নিজেকে ধন্য বলে মনে করব। সেই সময় নারদ মুনি প্রভুর কাছে পায়ে হাত দিয়ে এই প্রশ্ন করাতেই তখন নারায়ণ বললেন, হে মুনিবর, একবার হরেকৃষ্ণ নাম জপ করলে কি ফল লাভ হয় সেটা আমি আপনাকে বলতে পারবো না। এটার জন্য আপনাকে সোজা যেতে হবে মর্তে, এবং মর্তে গিয়ে আপনি যাকেই দেখতে পান না তার কানের কাছে একবার গিয়ে বলবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে আপনি দেখতে পাবেন যে হরে কৃষ্ণ নামের কি মহিমা, হরিনাম জপ করলে কি হয়। সেই কথা শোনা মাত্রই নারদ মুনি সোজা মর্তে গেলেন এবং মর্তে গিয়ে সোজা হাঁটতে হাঁটতে একটা গরুকে দেখতে পেলেন। সেই সময় সেই গরু বিষটা ত্যাগ করছে। সেই গোময়ের মধ্যে থাকা একটি কৃমিকে নারদজি লক্ষ্য করলেন। কৃমির কাছে গিয়ে নারদজি একবার বললেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরে কৃষ্ণ শোনা মাত্রই কৃমিটি ছটফট করতে করতে মারা গেল। এটা দেখে নারদ ভয় পেয়ে গেলেন। সে তৎক্ষণাৎ মর্ত থেকে বৈকুণ্ঠে ধামে গিয়ে নারায়ণের কাছে হাত জোড় করে বললেন, হে প্রভু, আপনি এটা কি করলেন? আমাকে একবার হরিনাম কীর্তন করতে বলে একটা প্রাণী হত্যার পাপে জড়িয়ে ফেললেন আমাকে, আমি এখন কি করব? নারায়ণ এটা শোনা মাত্রই নারদকে বললেন, নারদ মুনি, আপনি ভয় পাবেন না। এবার আপনি আবার সেই পৃথিবীতে যান, পৃথিবীতে গিয়ে পশ্চিম দিকে হাঁটতে শুরু করুন। এবার যাকে দেখতে পাবেন তার কাছে একবার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, দেখুন তো কি হয়। এ কথা শোনা মাত্রই নারদজি বিষ্ণুর কথা স্মরণ করে গেলেন পৃথিবীতে। এবার সে পশ্চিম দিকে হাঁটতে হাঁটতে একটি প্রজাপতিকে দেখতে পেলেন। প্রজাপতির কাছে গিয়ে সে একবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মন্ত্র প্রজাপতির কাছে গিয়ে বলতেই তৎক্ষণাৎ প্রজাপতিও মারা গেল। এটা দেখে নারদমুনি আরও ভয় পেয়ে গেলেন। এটা কি হলো? ভগবান বিষ্ণু আমাকে দিয়ে কি করাতে চাইছেন? আমার কি প্রশ্ন করাতে তাহলে কোনো ভয় হলো, কোনো ভুল হলো আমার প্রশ্ন করাতে, বা হরিনাম সংকীর্তন নিয়ে আমার কি ভুল হলো? না, আবার আমাকে যেতে হবে বৈকুণ্ঠ ধামে। এ কথা মনে করে স্বয়ং নারদজি আবার বৈকুণ্ঠে গেলেন। এবার বিষ্ণুর কাছে গিয়ে হাত জোড় করে বললেন, প্রভু, আপনি আমার সাথে এটা কি করছেন? আমি মর্তে যার কাছে গিয়ে বলছি না কেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মন্ত্র যার কানের কাছে গিয়ে বলছি সেই মারা যাচ্ছে, এটাতে তো আমার পাপ হচ্ছে। তখন নারায়ণ হেসে বললেন, নারদ মুনি, এবার আপনি একটা কাজ করুন। এবার মর্তে গিয়ে সোজা এক রাজপ্রাসাদে যান। সেই রাজপ্রাসাদে গিয়ে আপনি যাকে দেখতে পাবেন তার কাছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। নারদ মুনি শ্রী নারায়ণের কাছে গিয়ে এই কথা শোনা মাত্রই তিনি তৎক্ষণাৎ মর্তে গিয়ে এক রাজপ্রাসাদে গিয়ে হাজির হলো। রাজপ্রাসাদে গিয়ে দেখলেন এক কুমারী মেয়ে কৃষ্ণ নাম জপ করছে এবং সবাইকে বলছে একবার হরে কৃষ্ণ বলতে।
তখন সবাই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করছে। এটা দেখে নারদ মুনিও সেই মেয়ের কাছে গিয়ে বলল, তুমি কে? তখন মেয়েটি বলল, প্রভু, আমি এই রাজমহলেরই রাজকন্যা। আমি আগের জন্মে ছিলাম এক কৃমি। আপনার কৃপায় আমি তারপর প্রজাপতিতে জন্মগ্রহণ করেছি। তারপর আবার যখন আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলেন আমার কানে কাছে, তখন আমি এই রাজপ্রাসাদে রাজকন্যা রূপে জন্মগ্রহণ করলাম। আর এবার যদি আপনি আমার কাছে একবার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন, তাহলে আমি গোলকধামে গিয়ে ভগবান বিষ্ণুর চরণ আশ্রয় করতে পারবো। তাহলে আপনি একবার আমাকে দয়া করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন কানের কাছে, এবং একবার হরে কৃষ্ণ কথা আমাকে শ্রবণ করান। এ কথা শোনা মাত্রই নারদ মুনির চোখে জল চলে এলো। সে তৎক্ষণাৎ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মন্ত্র বারবার বলতে লাগলো। তখন সেই শোনা মাত্রই সেই রাজকন্যা মৃত্যুবরণ করলেন এবং তার আত্মা ভগবান বিষ্ণুর চরণে আশ্রয় পেল। এটা দেখে এবার নারদ মুনি বুঝতে পারলেন যে একবার হরে কৃষ্ণ নামে কি মহিমা, এবং এটাও জানতে পারলেন যে ভগবান বিষ্ণু আসলে তার সাথে কি করতে চলেছিলেন। তো বন্ধুরা, এবার আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে হরিনাম একবার জপ করলে আমাদের কি ফল লাভ হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং কমেন্টে অবশ্যই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে লিখতে ভুলবেন না। এবং আপনারাও অবশ্যই প্রতিদিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। এটাতে বহু ফল লাভ হয়। ফলের আশা না করে আপনি শুধু হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে থাকুন, তাহলে একদিন না একদিন ঠিক ফল পাবেন। তো বন্ধুরা, আজকে এখানে বিদায় নিচ্ছি। ফিরে আসছি আরেকটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আজকের কথা। নমস্কার।